জাপানের টোকিও শহরের প্রাণকেন্দ্র ইকোবোকুরো গ্লোবাল রিংয়ে বসেছিল এক টুকরো লাল সবুজের বাংলাদেশ। রং, গন্ধ, সুর আর আবেগে ভরপুর জমজমাট বৈশাখী মেলায় মুখর হয়ে ওঠে পুরো ইকোবোকুরো। টোকিও বৈশাখী মেলার রজত জয়ন্তীর খবর জানাবেন মাহমুদ রুবেল। ঢাকের তালে তালে রঙিন পাঞ্জাবি আর শাড়ির ছোঁয়ায় বিদেশ বিভুঁইয়ে যেন ফিরে এলো বাংলা নববর্ষের চিরচেনা আবহ। প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনের ২৫ বছর এবার। এই রজত জয়ন্তী উপলক্ষে মেলা প্রাঙ্গণে ছিল উৎসবের বাড়তি আমেজ। পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টোকিও বৈশাখী মেলা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডাক্তার আলিমুজ্জামান বলেন, দীর্ঘ ২৫ বছরের এই যাত্রা প্রবাসে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক নিরলস প্রচেষ্টা। আমরা যে আসলে শুধুই যে ধর্ম নয়, আমাদের যে একটা অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, এইটি আমরা জাপানিদের কাছে তুলে ধরবো। এবং যখনই আমরা এই সংস্কৃতি তুলে ধরলাম, তখন আস্তে আস্তে প্রবাসী কমিউনিটি এর সাথে সংযুক্ত থাকলো। হাজার হাজার লোক যেহেতু এখানে এসে উপস্থিত হয়েছে, এটার এই ২৫ বছরের সফলতা। আমাদের এই বটমূলের স্বাদটা আমরা বিদেশে নিতে চাই, এই আশা নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে এই টেস্ট আমরা ধারণ করতে চেয়েছি। সকাল গড়াতেই টোকিওর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় জমাতে থাকেন প্রবাসীরা। শিশুদের কোলাহল, তরুণদের উচ্ছ্বাস আর বয়োজ্যেষ্ঠদের স্মৃতিচারণ সব মিলিয়ে এক আবেগঘন মিলন মেলা। শুধু বাংলাদেশিরাই নয়, জাপানি সহ বিভিন্ন দেশের মানুষের উপস্থিতি মেলাটিকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা। বছরে একবার আমরা জাপানের এক একজন এক এক প্রান্তে থাকি, বাট এই মেলার মাধ্যমে সবাই একসাথে হই। সারা বছর আমরা এই নববর্ষ উদযাপন করার জন্য অপেক্ষা করে থাকি এবং এখানে আসলে আমরা আমাদের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে খুঁজে পাই। মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি জাপানি শিল্পীরাও সাবলীল বাংলায় গেয়েছেন জনপ্রিয় গান। সুর আর তালের মূর্ছনায় মুগ্ধ হয়ে ওঠেন দর্শনার্থীরা। আমিও বাংলাদেশে থাকতে শুরু করেছি ২০১২ সালে। তারপরে সবাইয়ের সাথে মিলেমিশে আর বাংলা ভাষা একটু শিখতে শিখতে এবং বাংলা গান গাইতে খুব আনন্দিত। এই উদযাপনটার জন্য আমরা অনেক আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আমরা এখানে আসি। তবে আপনারাও এখানে আসলে অনেক উৎসাহ পাবেন, আনন্দ পাবেন। নতুন প্রজন্মের প্রবাসীদের কাছে এই মেলা যেন শেকড়ে ফেরার এক সেতু বন্ধন। এখানেই তারা খুঁজে পায় নিজেদের পরিচয়, সংস্কৃতি আর শিকড়ের টান। আমরা জাপানের মাটিতে প্রবাসী বাংলাদেশিদেরকে আরও কালচারাল ফাংশনের সাথে অ্যাক্টিভ করার জন্য এবং সংযুক্ত করার জন্য আমরা এই কাজটা শুরু করি। বাংলার কালচার, বাংলার যে সংস্কৃতিটা, আমরা এই বাংলা জাপানিজদের ভিতরে আমরা যে সেতু বন্ধন তৈরি করার অক্লান্ত পরিশ্রম আমাদের এই কোঅর্ডিনেটর টিমগুলো কাজ করতেছে। শুভ নববর্ষ আমাদের টোকিও বৈশাখী মেলা ১৪৩৩ আমরা প্রতি বছর পালন করে আসছি। ইনশাল্লাহ আমরা আগামীতে ভবিষ্যতে পালন করে যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে পারি না, তারপর আমরা যখন বৈশাখী মেলার অনুষ্ঠানটা হয়, হাজার মাইল থেকে ওসাকা, ফুকুওকা, যত দূরে হোক না কেন সবাই এখানে আসি। দেশের বাইরে আছি, তাই আমরা দেশকে খুব মিস করি এবং দেশের পহেলা বৈশাখকে আমরা মিস করি। আমরা অ্যাটেন্ড করতে পারি না বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু আজকে জাপান টোকিও ইকোবোকুরো বৈশাখী মেলায় এসে আমরা মনে হয় না যে আমরা বাইরে আছি, আমরা মনে হয় যে দেশের বাংলাদেশি আছি। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। শুধু কাজের মধ্যে নয়, আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, আমাদের এই যে পয়লা বৈশাখের যে উৎসব, এই উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপন করা। মাঝে মধ্যে যখন তারা এখানে আসে, তখন অন্য বাংলাদেশিদের সাথে তাদের পরিচয়ের সুযোগ থাকে। মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল দেশীয় খাবারের স্টল। পিঠাপুলি, ফুচকা, চটপটির ঘ্রাণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রবাসীরা যেন ফিরে যান শৈশবের সেই চেনা স্বাদে। খাবারের স্টলগুলোর হাঁক ডাকে মনেই হতে পারে বাংলাদেশের কোনো মেলার আমেজ ছড়িয়ে পড়ছে। চটপটি, ফুচকা এটা তো মেলাতে থাকে, তাছাড়া আম ভর্তা, পেয়ারা ভর্তা, তারপরে বিভিন্ন ধরনের আচার, তারপরে আপনার বিফ তেহারি। সবচেয়ে মজার জিনিস যেটা হলো, যেটা কোনো জাপানের দোকানে হয় না, এটা আমরা একমাত্র পয়লা বৈশাখে এটা নিয়ে আসি। আপনার সেটা হলো আপনার লাইভ পরোটা।
পরোটা একবারে আমরা লাইভ তৈরি করি, লাইভ তৈরি করে খেতে সার্ভ করি। এটা হলো আমাদের বিশেষত্ব। শুভ নববর্ষ সবাইকে। আমাদের মানে মিনি বাংলাদেশ বৈশাখী মেলা, আমাদের প্রাণের মেলা বৈশাখী মেলা। তো এখানে আমাদের প্রচুর বাংলাদেশি আসে, জাপানের যে কোনো জায়গা থেকে, এমন কোনো জায়গা নাই বাংলাদেশ থেকে হোক্কাইদো থেকে আরম্ভ করে সব জায়গায়। তো বাংলাদেশের কালচার সবার ভিতরে উঠে ধরার জন্য আমাদের এই মেলাতে আমরা খুব এনজয় করি এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা প্রায় আজকে 40 থেকে 45 জন স্টুডেন্ট নিয়ে এই মেলাটা করতেছি। আমি তো বাংলাদেশে বেশি একটা যাই নাই, জানি না কালচার, কিন্তু এই মেলাতে এসে আমি অনেক এনজয় করছি, বাংলাদেশি কালচার বুঝতে পারছি। এখানে বিভিন্ন ভাষাভাষীর লোক উপস্থিত হয়েছে, বিভিন্ন স্টল আছে, বাঙালি খাবার আছে, বাঙালি খাবার আছে। বাংলাদেশ দূতাবাসের স্টলে প্রবাসীদের সেবা তুলে ধরেন কর্মকর্তারা। রেমিটেন্সের বিভিন্ন সুযোগ সুবিধার তথ্য জানাতে ব্যস্ত সময় পার করে রেমিট কোম্পানিগুলো। হাজার মাইল দূরে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে বেঁচে আছেন প্রবাসীরা। তাদের এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, এই প্রত্যাশাতেই শেষ হয় টোকিওর বৈশাখী উৎসব। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক।